ইস্তেগফার করো। বিসমিল্লাহিররহমানিররহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ। বিসমিল্লাহিররহমানিররহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু দরুদ ইব্রাহিমটা মনে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরবি 29টা হরফ পড়ে শোনাও দেখে দেখে। আমি আলিফ বা তাকে আরবি 29টা হরফ বলে। 29 মানে বলছো না 29 29 বাংলা বলে 29। আচ্ছা, আরবি 29 হরফে পড়ে শোনাও দেখে দেখে। ألف با تا ثا جيم ها خا دال زال را زا سين صاد ضاد طا تا غين এর পরে را تا تا را عين 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 فا قف كف لام বলতেছো আইন আইন ফা ফা না ফা قف كف لام ميم نون واو حمزة يه ওয়াওয়ের পরে আ দেখি দেখো واو ها أو ها حمزة يه প্রত্যেকটা হরফকে এক আলিফ মদ করতে হবে, একটু টেনে বলতে হবে, শুধু আলিফ বাদ দিয়ে। আলিফ বা তা জিম তুমি এটাকে জাল রা নরম জাল তো নরম জাল sin swad, ta
za, ain, জে ও এ র ra, ra, এটা কি ra, র র ra, 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 ain, coin, fa, qaf, kaf, lam, mim, দাল lam, mim, nun, waw, ha, hamzah, ha, ha, hamzah, yeh, মাশাআল্লাহ তারপরে মাখরাজ কাকে বলে ya, আরবিক হরফ উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে মুখের যে জায়গা থেকে আরবিক হরফ উচ্চারণ হয় সেই স্থানটাকে সেই জায়গাটাকে মাখরাজ বলে makras, মাখরাজ কাকে বলে মুখের হরফ বের হয় ওদিকে মাখরাজ বলে মুখের হরফ না আরবিক হরফ আরবি হরফ আরবি হরফ মুখের যে জায়গা থেকে কখনো দাঁতের আগাল থেকে কখনো জিভ থেকে কখনো জিভের আগাল থেকে কখনো এই যে হালক থেকে মানে আরবি হরফটা যে জায়গা থেকে উচ্চারণ হয় তাকে কি বলে মাখরাজ 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 আচ্ছা আরবি হরফ কয়টি 29 29 আর মাখরাজ 5টা মাখরাজ 17 Kingstar 17 17 17 বাংলায় কি বলে 17 দেখো আচ্ছা আরবিক হরফ 29 আর মাখরাজ 17 ঠিক আছে হ্যাঁ তার মধ্যে আমরা শুধু 3টা মাখরাজ শিখছি তাই না তিনটা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 2 এখন তুমি আমাকে নাম্বার 1 এর মাখরাজটা শোনাও বাংলায় বলো মানে মাখরাজটা বলো কালকে তোমাকে মাখরাজ শিখছিলাম না ও তোমার হামজা হা হামজা এটা কোন হা জায়গা এরকম থেকে এটা কোন এইখানে তোমার ইয়া শুরু হয় হালকা শুরু থেকে হ্যাঁ নাম্বার 2 নাম্বার 2 হা নাম্বার 2 ha going ha এটা কোন জায়গা থেকে হালকের একদম শেষ এখানে আজকে আসো নাম্বার 4 ফার্স্ট তুমি বলতে পারো হ্যাঁ একটু কষ্ট মনে আছে প্রথমে বলতে পারো তারপরে মানে একবার তোমাকে শোনাই দিই জিব্বার গোড়া এটা জিভ এটা কি জিভ এই জিব্বার এটা আঘাল আর এটা হচ্ছে গোড়া এই জিব্বার গোড়া তার উপরে ঠিক জিব্বার গোড়ার একদম বরাবর উপরে তালু আছে তালুকে কি বলো তালু এই যে করে হ্যাঁ এটা কি বলো বাংলায় বলে তালু জানি না তো আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে পারছো তো এইটা উপরেরটা মানে মুখের উপরে উপর সাইড
হ্যাঁ এটাকে তালু বলে। তাই এখানে বলছে জিহ্বার গোড়াটা একদম তার বরাবর একদম স্ট্রেট উপরে তালুর সঙ্গে লাগবে, লাগাইয়া উচ্চারণ হবে। তুমি স্পষ্ট, তুমি স্পষ্ট সুন্দর বলতে পারো, তুমি স্পষ্ট বলো, দেখো যে জিহ্বার মানে গোড়াটা স্ট্রেট উপরে গিয়ে মানে গিয়ে ধাক্কা দিচ্ছে। তাইলে হ্যাঁ আমার তো মনে হচ্ছে আগের বুঝুন না, আমি তোমার জিবা একদম উপরে একদম দিতাম লাগিয়ে ওরকম করে উচ্চারণ করতে হতাম। আচ্ছা যাই হোক, উচ্চারণটা পারফেক্ট হলে হলো। তারপরে নাম্বার 5, জিহ্বার গোড়া থেকে। এই জিহ্বার গোড়া থেকে তুমি তো কফ উচ্চারণ করলা একদম এখান থেকে স্টেপ। এখন কাফটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু সামনে, জিহ্বার গোড়া থেকে একটু সামনে, ওকে সামনে এই জিহ্বার গোড়া থেকে এই একটু সামনে আগাতে হবে, ঠিক আছে? একটু সামনে ওই তালুর স্টেটের উপর তালুর উপর লাগালে কাফ, এটা KAF কাফ। KAF কি হয়? কাফ। হ্যাঁ সিম্পলি কাফ, শুধু বলতে হবে কাফ, কাফ একদম সিম্পল, ঠিক আছে? এগুলোর মাথায় কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে কয়েকটা হরফ আছে, এগুলো নেই সমস্যা। এই যে নাম্বার 6 জিহ্বার, নাম্বার 6 এই যেটা জিহ্বার গোড়া গেল, জিহ্বার মানে গোড়া থেকে একটু সামনে সেটাও গেল, কফ গেল, কাফ গেল। এখন আসতেছে এই সম্পূর্ণ জিহ্বাটার একদম মিডল পয়েন্ট, জিহ্বার মাঝখান, মধ্যখান, ঠিক আছে? কি জিহ্বার মধ্যখানটা ওই তালুর সঙ্গে লাগাই দিয়ে, এইটা মনে করো তালু আর এটা মনে করো জিভ, এই জিহ্বার মধ্যখান, এই জিহ্বার এই মধ্যখানটা তালুর সঙ্গে লাগাই দিয়ে জিম, দেখো জিভটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ ড্রিম, ও হ্যাঁ ড্রিম, এই কি বলতেছো? জিম, ড্রিম, এই ড্রিম না তো, ZIM, জিম, ড্রিম, 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 জিম, তিন, ইয়া। দেখো তিনটাই সেম, একই জায়গা থেকে আসতেছে। dream, sing, one, একই জায়গা থেকে আসতেছে না? এখানেও লাগতেছে, লাগতেছে। তিনটাই সেম জায়গাতে লাগতেছে। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা তাহলে জিম সিন ইয়া, জিহ্বার একদম মিডিল, জিভের একদম মিডিল থেকে আলোচনা লাগে। জিম, এটা কিন্তু শক্ত হবে, কি হবে? শক্ত, টাইট, শক্ত, বোঝো? জিম, জাল আর জ, এগুলো তোমার হচ্ছে যে একদম সফট হবে। জাল আর এই তিনটা শক্ত, আর এই তিনটা শক্ত। জিম, dream, see, sheen, sheen, ইয়া, yeah, ইয়া, yeah, এটা কিন্তু শক্ত হবে, টাইট হবে। ইয়া, ইয়া, yeah, yeah,
নরমাল ইয়া ইয়া না ইয়া 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 হ্যাঁ। তারপরে তো গেল হচ্ছে যে আগে দুটো তুমি পারো পক্কা, এখন এই জিম ছিল তোমার উচ্চারণ ঠিক আছে। এখন এখানে আসা হচ্ছে এই যে তোমাকে একদিন বলছিলাম যে দদের মাত্রা, হ্যাঁ এটা হচ্ছে মনে আছে না, জিব্বার গোড়ার কিনারা তার উপরে, একদম ঠিক গোড়ার কিনারা থেকে স্ট্রেট উপরে ওই মাড়ির যে দাঁত আছে উপরের দাঁত, এটা এই দাঁতের যে গোড়া আছে সেখানে লাগাই দিতে হবে। তাহলে কি হবে বদ, সদ পদ না বদ, গদ হ্যাঁ বদ। দদ আচ্ছা, এইখানে যদি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শোনো, ইম্পর্টেন্ট একটা কথা শোনো, এখানে ভালো করে বুঝবা। ডাল আছে, ডাল ডাল হ্যাঁ ডাল 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 ওয়াপে কি হয়, ডাল ওয়াপে দুই, তাই না? দুই হ্যাঁ দু বলো, দেখবে যে জিভটা কিন্তু এই সামনের দাঁতের মানে ইয়েতে লাগছে, দু দু হ্যাঁ তাই না? দু এখন আচ্ছা, এখন একটা দোয়াতে দোয়া দোয়াতে তো কিন্তু দু, ঠিক আছে, কিন্তু ডালটা যেখান থেকে উচ্চারণ হচ্ছে ওখান থেকে কিন্তু দোয়াত বলা যাবে না, তাহলে কোরআন শরীফের মিনিং এ চেঞ্জ হয়ে যাবে, পুরো অর্থে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দোয়াদের ওই জায়গা থেকে দোয়াত, দদ ডাল আর দোয়ার জন্য ডালের উচ্চারণ আর দদের উচ্চারণ একসঙ্গে মিক্স করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে তো লাম, লাম তো পারো, তারপর হচ্ছে নুন, নুন পারো, র, রা এই দেখো ডাল আসছে, এই যে ত ডাল তা, সদ ডাল সদ ডাল সা ও সৎ কোথায়, ত এটা ত, তারপরে তা, ত তা দা ত ত ডাল তা, দ তাল দা ও দোয়া কোথায় পাইলা, এটা হচ্ছে এটা এটা হচ্ছে কি ত, তারপর এটা হচ্ছে ডাল, ত ডাল হ্যাঁ, তারপরে হচ্ছে তা, ও দ তাল দা ত ডাল তা। দেখো এই তিনটা উচ্চারণ কিন্তু সেম জায়গা থেকে হচ্ছে, ত ডাল তা, ত ডাল তা তো ডাল তা আমাদের উপরে দাঁতের গোড়া শোনা লাগতেছে, জীবের আগাটা, ত ডাল তা, দ ডাল তা দ ডাল তা দ না তো ত, ত ত ত ডাল, আলহামদুলিল্লাহ 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 যদি আমি জোরে বলি না তাহলে তোমাকে তখন কি বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ। আমি এই জন্য আজকে বললাম যেন তোমাকে ইয়ারহামুল্লাহ বলতে না হয়। আচ্ছা, তাহলে ত ডাল তা কোন জায়গা থেকে, ডাল তা ত ডাল তা দ হ্যাঁ তুমি কি দ বলতেছ? না ত, হ্যাঁ তো আমি দ শুনতেছি, তো ত ডাল তা, দ ডাল তা
এখন দেখো সদ সিন ধা, এটাও কিন্তু সেম জায়গা থেকে, সেম টু সেম। সদ সিন ধা, তা এগুলো মুখস্থ করতে হবে, তুমি শুধু এগুলো মানে বুঝাই না তোমার ঠিক মতো হচ্ছে কিনা। জিব্বার আগাটা, জিব্বার আগা সামনের নিচে, জিভের আগাটা, এতক্ষণ তো বললাম সামনের উপরের দাঁত, তাই না? হ্যাঁ এইটা এই জায়গাটা আপনি লিখেছেন। এবার আসছে সামনের এই যে নিচের দাঁত, নিচের এই নিচের দাঁতের যে পেট আছে বেলি, এই দুটো সাইডে ইন সাইডে, এইখানে জিভের আগালটা লাগাইতে হবে। দাঁতের পেটের মধ্যেও লাগবে, দাঁতের আগালের মধ্যেও লাগবে। কোনটা লাগবে? জিভের আগাটা। হ্যাঁ, করো। দেখো জিভটা কিন্তু, জিভের আগালটা কিন্তু দাঁতের পেটেও লাগছে, আগালেও লাগছে, নিচের দাঁতের। এখন করো। হ্যাঁ, দেখো জিভের আগাল কিন্তু ওখানে লাগছে, খেয়াল করো। লাগছে না? হ্যাঁ সদ তাদ সদ, তাদ সদ না, সদ। তুমি নর্মালি সদ বলো, ওটা জিভের আগালটা ওইখানে মানে জিভে লাগবে, শুধু খেয়াল করো। সদ তাদ তাদ, হ্যাঁ, সিন সিন যা, রা যা না, সা যা, রা রা দা। দেখো এই সদ সিন বলার সময় খেয়াল করো, তোমার জিভের আগালটা কিন্তু একই স্থানে আছে, একই জায়গায় আছে। সদ সিন ধা, সদ হলো? সিন, হ্যাঁ, তো সদ সিন দা দা। ছিল বলো। সদ সিন ধা, দা, বুঝতে পারছো? হ্যাঁ, এই সদ সিন ধা, কি হ্যাঁ, ইজি বলো বলো। না কোন সময় দেখতেছি বলতেছি। আচ্ছা, তাহলে সদ সিন ধা, উপরে সদালটা, আর হচ্ছে জিম সিন ইয়া। এই তিনটা এই তিনটা প্র্যাকটিস করবা। আর মাঝখানের এই যে দদ দদ, দল এই এই চারটা প্র্যাকটিস করবা। আর লাম নুন এইগুলো তো এগুলো তো ইজি, এটা তো পারো। কাফ কফ এগুলো পারো। সদালটাও খুব পারো, তারপর একটু প্র্যাকটিস করে নিলে পরবর্তী সময় নেক্সট টাইমে তোমার সুবিধা হবে আর কি। আমি কি তোমাকে এইগুলো তোমার রেকর্ড করে দিব? না এখন না, এখন না, আগে আমি তোমাকে দিব, তুমি শুনবা। এই এখানে বাংলায় যেগুলো লেখা আছে
সেদিন তোমাকে আমি ইংলিশে যখন দিব তুমি এটা পড়বা এবং আয়না দেখে দেখে প্র্যাকটিস করবা, মানে মিরর দেখে দেখে প্র্যাকটিস করবা, তারপরে আমাকে রেকর্ড করে দিবা। যখন দেখবে হ্যাঁ হচ্ছে, আমি যে তোমাকে অডিও দিব সেটা শুনবা, তোমারটা শুনবা যে হ্যাঁ সেম সেম হচ্ছে কিনা, যখন মনে হয় তখন আমাকে রেকর্ড করে দিবা। তোমাকে আমি কিন্তু এই বইটা কিন্তু তোমাকে আমি হোয়াটসঅ্যাপে আজকে দিয়ে দিচ্ছি, দেখছো? হ্যাঁ দেখছি। হ্যাঁ, তুমি চাইলে ওখান থেকে এইভাবে এই লেখাগুলোকে কপি করে নিয়ে এই যে নিজে নিজেও চ্যাট জিপিটি অথবা গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে নেবা। হ্যাঁ, এইভাবে মার্ক করে নিয়ে এই যে কপি করলাম, কপি লেখা এখানে আসতেছে না, তোমার স্ক্রিনে কপি লেখাটা শো করতেছে না। আচ্ছা, এই যে তুমি এটা ওপেন করে এই দেখবা এখানে এই যে তোমার হচ্ছে যে এই যে ডালের মশলাটা এখানে মুখটা কেমন হবে এখানে ছবি দিয়ে দিতে। তারপরে এই যে জাল, এই দেখো জাল, দেখো জাল কেমন হবে এখানে দেখো ছবি দিয়ে দিতে। দেখা যাচ্ছে জিভের আগালটা দেখা গেল। লাল 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 এই দেখো সিন 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 আর হচ্ছে যা 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 সিন আর কি এই দেখো মানে জায়ের মুখ দেখো, আবার সিনেরও এই মুখ দেখো সেম সেম। সিন এগুলো এখানে কিছু কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন পরে আছে এখানে এই মাখরাজের পরে এখানে দেখো নকতা, নকতা বুঝো না? এই নকতা বুঝো না, এগুলো সব বুঝো। এই যে নুন দেখো, এই নুনের মাঝখানে একটা ডট চিহ্ন আছে না? হ্যাঁ, এটা কি নকশা বলে? তারপরে এই যে ইয়া, এই যে ইয়ার নিচে দুইটা ডট চিহ্ন আছে না? হ্যাঁ, এটাই নকশা। নকশা নুন আমি এর আগে কিন্তু নকশা কথা বলছিলাম, মনে হয় ভুলে গেছে। নকশা বাংলায় কি বলে জানো? কোটা, কোটা, কোটা বুঝো না? কোটা আরবিতে বলে নকশা। এইটা নকশা, এটা হচ্ছে নুনের নকশা, এটা হচ্ছে ইয়ার নকশা। হ্যাঁ,
তারপরে বায়ের নোক্তা আছে, এই যে কফের নোক্তা, কফের 2 নোক্তা, তারপরে হচ্ছে ফায়ের 1 নোক্তা, গয়েলের 1 নোক্তা, ঠিক আছে। এই যে জয়ের 1 নোক্তা, নোক্তা থাকলে জ, আর নোক্তা না থাকলে ত, ত, জ, নোক্তা থাকলে জ, নোক্তা না থাকলে ত। এই নোক্তা শব্দটা, নোক্তা ওয়ার্ডটা মুখস্থ রাখবা, মানে আমি নোক্তা বললেও তুমি বুঝতে পারো, ঠিক আছে। হুম, আচ্ছা, বিন্দু বলছো, বিন্দু না, বাংলাতে বিন্দু বলে, বিন্দু। আঞ্চলিক ভাষায় বলে ফোঁটা। আমাদের রংপুরের, আমাদের বাসা রংপুরে না। হুম, তোমার নানু বাসা কোথায়? আর রংপুরের, রংপুরে। আমাদের রংপুরের স্থানীয় আঞ্চলিক। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, যেটা শুদ্ধ ভাষা সেটাকে বলা হচ্ছে বিন্দু। তোমার কথা শোনা যাচ্ছে না? তোমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এখানে দেখো 14টা তা শোনা যাচ্ছে না? লেখা আছে নোক্তা ছাড়া হরফ 14টি। হ্যালো, নোক্তা হ্যালো, নোক্তা নাই এসব হরফে। হ্যালো, হরফ কয়টা? 14টা। যেমন আলিফের নোক্তা হয় না, হায়ের নোক্তা হয় না, ডালের নোক্তা হয় না, রয়ের নোক্তা নাই, সিনের নোক্তা নাই, সয়ের নোক্তা নাই, তয়ের নোক্তা নাই, তোমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, কাফের নোক্তা। হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না? তোমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, এই কলটা কেটে গেছে, এই কলটা কেটে গেছে। তুমি আমার এইটার কথা শুনতেছো। ও, কম্পিউটারে কথা বললে কি হয়, কম্পিউটারে কথা বললে কম্পিউটারের যে মানে প্রসেসরের ফ্যান করে না, সেটা নয়েজটা যায়। এই যে এইটা কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে, কালকে এইটারই কথা বলছি। পরে আমি যখন মানে ভিডিও যখন তোমাকে দিব, যখন দেখলাম, তখন দেখি অনেক নয়েজ, ঘ্যার ঘ্যার একটা আওয়াজ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে নোক্তা ছাড়া হরফ 14। যে সমস্ত হরফে নোক্তা নেই, নোক্তা উইথাউট নোক্তা নাই, এরকম হরফ 14টা, মানে 14। 14, আরবিক হরফ 29 না, 29, 29 এর মধ্যে তোমার হচ্ছে যে 14 হরফ আছে যাদের নোক্তা নাই। আর 15 হরফ আছে যাদের নোক্তা আছে, বা তা তা, দেখো 15। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 14, এটা ঠিক গেল, 11 নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কোথায় গেল? 1 2 3 4 5 10। এখানে হরফ দিচ্ছে 14, কিন্তু এখানে লিখছে আবার 15। এখানে এই যে এখানে 15 লিখছে। আচ্ছা, যাই হোক,
ও এখানে সৃষ্টির লেখার কারণ হচ্ছে কি এই যে ইয়া আছে না ইয়া হ্যাঁ দুইটাই ইয়া আছে ইয়া হ্যাঁ ওই কারণে এখানে সৃষ্টিল বলছে কিন্তু এখানে হরফ বিষয় হচ্ছে 14 যাই হোক এখানে 14 হরফ এইখানে হচ্ছে 14 হরফ তাহলে কত হলো 28 8 ইয়া আছে এখানে দেয়নি কোনটা মাতা জিম সদ জাল কা বদ জ ফা হ নুন ইয়া এখানে হচ্ছে গেল এখানে হচ্ছে যে তোমার কোয়েশ্চেন করছে তোমাকে এক নাম্বার কোয়েশ্চন নাম্বার 1 কোয়েশ্চন হচ্ছে নাম্বার 1 কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ হরফ হরফ কাকে বলে আরবিক क्या दिए হরফ কাকে বলে তারপরে হচ্ছে আরবি হরফ কয়টি আরবি হরফ 29 তারপরে এখানে একটা মানে এরা হচ্ছে কোশ্চেন করছে আর কি এখানে এই হরফগুলো এখানে লিখে দিতে দিয়ে বলছে যে এই হরফগুলোর নাম বলো দেখো তো এই হরফগুলোর নাম বলো তো জিম খ ঝা শিন দুয়াত ওয়াদ গোইন হামজা ওয়াও ওয়াও তারপরে নুন না নুন সা সা দেখতে পাই এখন দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে কাফ 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 না কাফ তারপরে তুমি পারবা না এটা কি হামজা না 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 হামজার সঙ্গে হামজার সাথেই থাকে এটা হামজার যেখান থেকে আছে এটাও সেখান থেকে ইয়া নাম্বার ওয়ান মাসাজ হা 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 না এই ভিতর থেকে ও আচ্ছা আজকে এগুলো নিয়ে থাক
কারণ এটা ওই যে অন্য পড়া তো এটা হরকতের পড়া, এটা কালকে থেকে শুরু করি। তাহলে তুমি ওই মাস্টার মাকরাজ ওটা একটু পড়া অল্প অল্প করে আগাচ্ছি কেন, তোমার এখনো একটু সমস্যা প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হচ্ছে যে কোথায় গেল তাড়াতাড়ি আছে, এই যে আরবিক স্টুডেন্ট হরফের মধ্যে তোমার এখন একটু সমস্যা আছে। যেমন তুমি এই যে এইটার নামটা বলতে কষ্ট হচ্ছে, তাই না? তারপরে এই যে গ, এই হা আর গ, এই দুইটা তোমার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তুমি এই শুরু থেকে এগুলো অনেক ভালো করে পড়বা। তার পাশাপাশি তার সাথে এই যে মাস্টার গুলো এগুলো একটু ভালো করে কি করবা, প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? কারণ এগুলো হচ্ছে কি বলে এটাকে বলে গেলাম। যাই হোক, এগুলো হচ্ছে শুরুর উচ্চারণ। এগুলো যদি উচ্চারণ তোমার সুন্দর হয় তাহলে তোমার পুরো পড়াশোনাটাই সুন্দর হবে, ঠিক আছে? তুমি যেমন সুন্দর করে ইংরেজি বলতে পারো, এরকম তুমি একদম আমেরিকানদের মতন তুমি ইংরেজি বলতে পারো না। আমাদের বাংলাদেশের মানুষ যদি ইংরেজি বলে তোমার মতো কিন্তু হয় না, আমাদের ইংরেজিটাই একটু অন্যরকম। তুমি বোঝা দিচ্ছে যে বাঙালি, আর তোমার ইংলিশটা হচ্ছে পুরো ইংরেজদের মতন। ওরকম এগুলো যদি তোমার সুন্দর হয় উচ্চারণ, তাহলে তোমার আরবিটাও হবে আরবিকদের মতন, বুঝতে পারছো? কি বুঝলা? আমার যে ইংলিশ যে তোমার সুন্দর আমেরিকানের মতো, তোমার আমি যদি মাকরাজ গুণ পাই তাহলে তোমার আরবি পড়া আরবিকের মতো সুন্দর হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ক্লাসের আর বাকি 15 মিনিট। আচ্ছা, তাহলে এখন এটা এগুলো তুমি দেখবা। তোমাকে কালকে ওগুলো তোমাকে ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আছে, আর বাকিগুলো নাম আমি দিয়ে দেবো, বা তুমি নিজে ট্রান্সলেট করে দিতে পারবা, আমি দিয়ে দেবো। তাহলে আজকে একটা দোয়া শিখবো, সেই দোয়াটা এই বইয়ের মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, যদি পানি আসতেছে। আচ্ছা, এই দোয়াগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। এইখানে বাংলায় লিখে দিচ্ছে যে তেলাওয়াত শুরু করার পূর্বে এই দোয়াগুলো করতে হয়। শুধু তেলাওয়াত না, তুমি যদি তোমার স্কুলের যখন হোমওয়ার্ক করো তখন তুমি যদি এরকম দোয়া করে নাও, বা এক্সামের সময় যখন কোয়েশ্চেন গুলো তোমাকে দিতে, তুমি যখন লেখার তোমাদের কি লিখিত পরীক্ষা হয়? হ্যাঁ। আচ্ছা, মনে করো যে এক্সাম তুমি দিবা, তখন এক্সাম দেওয়া শুরু করার আগে তুমি এই দোয়াগুলো যদি করে নাও, হ্যাঁ, তাহলে আল্লাহর প্রতি তোমার প্রতি আল্লাহর রহমত আসছে। বুঝতে এই দোয়াগুলো করা হচ্ছে সুন্নত। সুন্নত মানে হচ্ছে আমাদের নবীজি এই কাজগুলো করতেন,
আর আমাদের নবীজি যেগুলোর কাজ করতেন আর আল্লাহ যেগুলোর কাজ করতে বলেছে এটাই হচ্ছে মুসলিম কালচার। এইখানে শুরুতে বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলতে পারো তাই না? হ্যাঁ। তারপরে বলছে হচ্ছে দরুদে, তারপর পরে বিষয় হচ্ছে দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم কামা সাল্লাইতা স্টার্ট করে বলবে, আর কামা এই সেকেন্ড পার্টে বলবে কামা على إبراهيم وعلى آل إبراهيم বারাকতা। তুমি বলো কি জানো, তুমি বলো কামা বারাকতা, কামা বারাকতা না, কামা বা বাটা টান হবে, বারাকতা। باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা, এটাও তোমার শিখছো তাই না? এখন যে দোয়াটা দিচ্ছি সেই দোয়াটা আমরা শিখবো, এটা তুমি হয়তো বা আগে শিখতে পারো, যদি শিখে থাকো তাহলে তোমার এখন রেজিস্ট্রেশন করা হবে, আবার যেমন হবে। আর যদি শিখে না থাকো তাহলে তোমার শিখতে হবে। রব্বি জিদনি ইলমা, এটা শিখছিলা? না। আচ্ছা, রব্বি জিদনি দেখো করো, রব্বি ربي জিদনি زدني ইলমা, علما রব্বি জিদনি ইলমা, ربي زدني اشرح لي ربي اشرح لي ربي اشرح لي ربي اشرح لي 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 Okay. ربي ربي ঠিক আছে কি? ربي زدني علما علما ربي رحلي 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 ربي زدني علما ربي رحلي صدري এটা কিন্তু সদ, হ্যাঁ এটা কিন্তু সদের মাত্রা, সদরি صدري صدري ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي এই যে এইটা কিন্তু এই যে ইলমা, এই যে ইল কিন্তু আইল, হ্যাঁ আইল, ইলমা। علما রব্বি এই যে জিদনি আছে না, এটা কিন্তু যা যা زا হুম। زدني ইলমা, ربي زدني علما ইলমাটা হচ্ছে আইল, ইলমা ইল علما ربي زدني علما 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 ইল আইল ইল আইল যে রই है না, আইল লাম যে ইল, علم এই কি আই দিলে হইতো ইলমা। علم ربي زدني علما علما زدني علما এই মনে শুনতে হবে এই আই এল علما 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 আচ্ছা তুমি এটা হচ্ছে আইল, তুমি এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। ইলমা রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি ইশরাহ লি ربي اشرح لي صدري صدري এই টানগুলো হচ্ছে একটু টান মানে টান দিতে হবে, রাহলি সদরি صدري يسري ويسر لي ربي زدني علما ربي اشرح لي علما رب اشرح لي صدري ويسر لي لي عمري زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل এইটা কি হলো? وك মুকদ্দাম, এই কিউটা হচ্ছে কফ, এই কিউটা হচ্ছে কফ। মুকদ্দাম مقدة من لساني
ইয়াহ ইয়াহ يفقه يفقه القول قول 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 قولي إلى قولي الصف إلى الصف خف قولي قول يقول قول قول ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি তুমি দেখে থেকে মুখস্থ করবে ঠিক আছে আর ক্লাসে বাকি আছে 2 মিনিট আরো কিছু কি আছে এই ক্লাস শেষ হয়ে গেলে আবার লিখে দেবো নাকি আজকে এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত থাকুক আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে এটা পাঠিয়ে দিচ্ছি তুমি ইয়া করে ফেলো এটা করে ফেলো ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু